তো বন্ধুরা দেখো আজকে আপনাদেরকে একটা স্টক বলবো যেটা হলো দেখো রিলায়েন্স পাওয়ার। তো স্টকটি দেখো একদিনে মুভ দিয়েছে যে 11.24% মতো মুভ দিয়েছে, যেটা দেখো মানে এক মাসে যেটা মুভ দিয়েছে এক মাসে দেখো 45% কা মানে মুভ দিয়েছে, 45% মুভ দিয়েছে। আর এই স্টকটা দেখুন 5 বছরে যেটা রিটার্ন দিয়েছে সেটা হচ্ছে 2957% রিটার্ন দিয়েছে। দেখো স্টকটা দেখুন এখানে যেটা দেখো 5 টাকা 10 টাকা স্টক ছিল 2022-এ, সেই স্টকটা এখান থেকে মুভ দিয়েছে। দেখুন 2021-এ স্টকটির দাম ছিল 5 টাকা, তো এখানে যদি আপনি ইনভেস্ট করতেন 2021-এ, সেই স্টকটা দেখুন আজকে হয়ে গেছে 58 টাকা। তো এই স্টকটা দেখুন 50 গুণ আপনাকে রিটার্ন দিয়েছে। তো ভাবতে পারছেন স্টকটা কী কারণে, দেখুন স্টকটা আপনি আমি কোনো সেবি রেজিস্টার নই, তাও আপনাদেরকে বলতে চাই কী কারণে স্টকটি আপনাদেরকে পোর্টফোলিওতে রাখা উচিত সে দেখিয়ে দিচ্ছি। তার কারণ দেখুন, তো এই দেখুন একটা নিউজ দেখো ইকোনমিক টাইমসে দিয়েছে। তো রিলায়েন্স পাওয়ার অলসো দেখো মাল্টিপ্যাকার স্টক রিটার্ন দেখুন এক বছরে যে রিটার্ন দিয়েছে 139% রিটার্ন দিয়েছে যে 12 মাসে, এবং 2 বছর লাস্ট 2 ইয়ারে 356% রিটার্ন দিয়েছে। এবং স্টকটি দেখুন গত 5 বছরে 29% মতলব রিটার্ন দিয়েছে। দেখুন যে ইনভেস্টাররা বড় বড় ইনভেস্টাররা এই স্টকটির উপর ইনভেস্ট করছে, তো আপনারা এই স্টকটাকে দেখতে পারেন দেখুন। আর এই মতলব রিলায়েন্স পাওয়ার যে স্টকটি, যার মার্কেট ক্যাপাসিটি দেখুন 2378 কোটি টাকা এর মার্কেট ক্যাপাসিটি, যে এর মার্কেট ভ্যালু হচ্ছে 2378 কোটি টাকা, মানে 28 কোটি টাকা। দেখুন এই স্টকটি যে কারণে দেখুন 12% মুভ দিয়েছে একদিনই। তো দেখুন এসজিভিএন একটা পাওয়ার প্রজেক্ট কোম্পানি থেকে দেখুন অর্ডার পেয়েছে 355 মেগাওয়াটের যে ট্রান্সফরমেশন কানেক্টিভিটি সোলার প্রজেক্ট ও কাপেল जो 175 করোড় এবং 700 মেগাওয়াটের ব্যাটারি এনার্জি স্টোরেজ। তো দেখুন অনেক কিছু অর্ডার পেয়েছি। এর সাথে দেখুন ভুটানের থেকে ডার্ক হোল্ডিং ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্টের ইন্ডিয়ার দেখো লার্জেস্ট প্রজেক্ট থেকে কোম্পানির প্রজেক্ট পেয়েছে দেখুন 2000 করোড় সে কোটি টাকার জয়েন্ট ভেঞ্চারে পেয়েছে। এবং দেখুন 500 মেগাওয়াটের প্রজেক্ট ডেভেলপমেন্ট উইল বি ডেভেলপমেন্ট আন্ডার দেখুন 50-50% পার্টনারশিপ ওন বিল্ডার। দেখো বিল্ডিং ওপন অপারমেন্টের সাথে হয়েছে। দেখুন অনেক কারণ আছে যে কারণে দেখুন এই স্টকটি দেখুন আপনার পোর্টফোলিওতে রাখা উচিত। আর এছাড়াও দেখুন এই কোয়ার্টারলি এই ফোরের মার্চ মাসে যে পুরো বছরে ইনকাম হয়, তো সেই মাসিক ফল দেখুন রিলিজ হয়েছে। তো যেই কারণ তো আপনাদেরকে দেখুন দেখতে না পারলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো ফল প্রকাশ পেয়েছে দেখুন সেল করেছে মার্চ মাসে সেল দেখো ডিসেম্বর মতলব সেপ্টেম্বর 2024-এ 1760 কোটি টাকা সেল করেছিল। তাও ডিসেম্বরে দেখুন 1853 কোটি। এবার দেখুন দুটো কোয়ার্টার থেকে মানে পরের মাস বেড়ে বেড়ে এবার দেখুন 1978 কোটি টাকা সেল করেছে। তো এর কারণে খরচা এক্সপেন্সেস কোম্পানির কিছু খরচা হয়, তো ওটাও দেখুন বৃদ্ধি পেয়েছে 1388 কোটি টাকা। কিন্তু দেখুন কোম্পানি দেখুন মার্জিন দেখো বেড়ে গেছে 30%। তো এর কারণে দেখুন প্রফিটও বাড়বে। তো যেটা দেখুন নেট প্রফিট দেখো প্রতি মাসে মতলব 3 মাস পর পর যে কোয়ার্টারলি রেজাল্ট বেরোতো, সেই মাসে দেখুন বেশিরভাগই লস কোম্পানি মেকিং ছিল। কিন্তু সেপ্টেম্বরে দেখুন পরিবর্তন হয়েছে, যেটা দেখুন 878 কোটি টাকা প্রফিট করেছিল, হেভি অ্যামাউন্ট যে প্রফিট করেছিল। তো দেখুন ডিসেম্বরে দেখুন 42 কোটি টাকা প্রফিট করেছিল, তো এবার দেখুন হেভি দেখো 126 কোটি টাকা প্রফিট করেছি। তো কোম্পানি দেখুন এবারে প্রফিটে এসেছে কোম্পানি, তো এবার থেকে দেখুন উপরে মুভ দিতে পারে। তো দেখুন আমার মার্কেট প্রেডিকশন দেখতে পারেন, আপনার মার্কেট প্রেডিকশন দেখো মার্কেট রিলায়েন্স পাওয়ার, তো এটা দেখো এক অনেক দিন ধরে এখানে মানে কনসোলিডেট করে হায়ার হাই বানিয়ে একটা দেখুন একটা লেভেল বানিয়েছে। এই লেভেল বানিয়ে দেখুন হ্যান্ডেল অ্যান্ড কাপ এখান থেকে ছোটো মোটো একটা ব্রেকডাউন এসে কিন্তু খুব ভালো মুভ দিতে পারে, যেটা বলে কাপ উইথ হ্যান্ডেল। তো আপনারা জেনে থাকতে পারেন যদি শুনেছেন, এটা প্রাইস অ্যাকশন। তো দেখুন ওয়ান ডে ক্যান্ডেলে দেখাই দিচ্ছি। ওয়ান ডে ক্যান্ডেলে দেখুন
এখানে একটা সাপোর্ট নিচ্ছে। এই সাপোর্ট নিচ্ছে, এটা দেখুন ব্রেক করেছে। সাপোর্ট নিয়ে এটা ব্রেক করেছে কদিন ধরে কনসোলিডেট করে। তো এর টার্গেট দিয়েছে বড়, বড় রিসার্চ অ্যানালিস্টরা, তো 65 রুপি মতলব ৳৬৫ র এটা ফার্স্ট টার্গেট দিয়েছে। ফার্স্ট টার্গেট ৳৬৫ এবং সেকেন্ড টার্গেট যেটা এর সেকেন্ড টার্গেট দিয়েছে ৳75 টার্গেট দিয়েছে সেকেন্ড টার্গেট। তো এই স্টকটা আপনার পোর্টফোলিওতে রাখা উচিত। যেহেতু এর প্রাইসও কম আছে, এখন আপনার হোল্ডিং করলে তো আপনারা বুঝে সুঝে এই স্টকটা দেখতে পারেন। খুবই ভালো স্টক রিলায়েন্স। রিলায়েন্স জিও তো আপনারা জানেনই, তো এটাও দেখতে পারেন আপনারা।